2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যে বাম জামানায় মোট দেশীয় পর্যটক আসেন 18,69,376 জন। এই সময়কালে রাজ্যে বিদেশি পর্যটক আসেন 1,79,404 জন। মোট অর্থ আয় হয় 15,52,31,000 টাকা। অন্যদিকে 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে দেশীয় পর্যটক এসেছেন 21,90,362 জন এবং বিদেশি পর্যটক এসেছেন 4,29,828 জন। মোট অর্থ আয় হয়েছে 31,25,23,000 টাকা। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়ে এমনটাই দাবি করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলন থেকে এদিন অভিযোগ করেন, গত 25 বছরে বাম জামানায় রাজ্যের পর্যটনের উন্নয়নের জন্য কিছুই হয়নি। পর্যটনকে নিয়ে কোনো উন্নত চিন্তা ভাবনা কিছুই দেখা যায়নি। সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যটনের উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। পর্যটনের উন্নয়নে 529 কোটি টাকার প্রকল্পের কাজ হচ্ছে রাজ্যে বলেও এদিন সাংবাদিক সম্মেলন থেকে জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 84 লক্ষ টাকায় তারা উজ্জয়ন্ত প্যালেসে কিছুটা খরচ করেছে। ওই জন্য আপনারা শুনবেন ওদের সময় একটা লাইট এন্ড সাউন্ড করা হয়েছিল, পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে পড়ে গেছে। এখন কিন্তু এটা চালু নয়। লাইট এন্ড সাউন্ড আমরা স্মার্ট সিটির আন্ডারে নতুন করে করেছি 5.5 কোটি 6 কোটি টাকা দিয়ে, এবং ইট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু ট্যুরিজম। আমাদের টাকা আমাদের, স্মার্ট সিটি এক্সিকিউট করেছে, পয়সা আমাদের, কিন্তু আমাদেরকে আবার হ্যান্ড ওভার করা হয়েছে। লাইট এন্ড সাউন্ড আপনারা দেখবেন দিঘির বাদিকে সেটা করা হয়েছে। আখাউড়া আইসিপি করা হয়েছে তাদের সময়। মানে কি আছে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমে? কোনো নিদর্শন পান আপনারা? বিগত দিনে আখাউড়া আইসিপিতে ট্যুরিজমের কিছু হয়েছে এমন কিছু নিদর্শন সাংবাদিক বন্ধুদের কাছে আছে? ওনারা লিখেছে আখাউড়া